আজকে চলে এলাম একটা খাবারের ব্লগ ভিডিও নিয়ে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তো তাতে যদি কারোর উপকার হয় ক্ষতি কি? অবশ্যই কিন্তু তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আমার হাজব্যান্ড চলে গিয়েছিল শিলিগুড়িতে অফিসের একটা কাজের পারপাসে। এই যে দেখতে পাচ্ছ এই মলটা, এখানে কিন্তু গিয়েছিল আমিনিয়া বলে একটা রেস্টুরেন্টে। এটা খুবই ফেমাস বিরিয়ানির জন্য, আর এখানে বিভিন্ন ধরনের কাবাব কিন্তু পাওয়া যায়। প্রথমেই তোমাদেরকে একটু অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিচ্ছি। আর এটা হলো ওদের কাবাব সেকশন। এখানে বিভিন্ন রকমের কাবাবগুলো বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি এটা ওদের কিচেন। প্রথমে যে জায়গাটিতে বসেছিল সেটা কিন্তু অনেকটা রিক্সার মতো দেখতে, আর এখানে ছিল নর্মাল টেবিল চেয়ার। অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর, একদম রাজপ্রাসাদের মতো ভেতরটা। তো এখানে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে আর ওয়েট করছে খাবারের জন্য। প্রথমেই চলে এসছে কাবাব। এটা ছিল প্রন কাবাব, তার সাথে দু রকমের সস কিন্তু ওরা প্রোভাইড করেছিল। প্রন খেতে আগাগোড়াই আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তো যদি কোথাও প্রনের অপশন থাকে সবার ফার্স্টেই কিন্তু প্রনটা অর্ডার করবেই। তো প্রন কাবাবটা চলে এসছে, সেটা খেয়ে নিচ্ছিল। এখানে ওদের তৈরি এটা নিজস্ব সস, অনেকটা মিয়োনিজের মতো, কিন্তু টেস্টটা কিন্তু ডিফারেন্ট। অ্যাকচুয়ালি ও খেয়ে এসে আমার সাথে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছিল সেটাই কিন্তু আমি এই ভিডিওটাতে শেয়ার করছি। ভীষণই সুস্বাদু ছিল এই প্রন কাবাবটা, দেখে তো তাই মনে হচ্ছে। আর এই যে এখন মেইন কোর্স চলে এসছে, মাটন বিরিয়ানি আর তার সাথে মাটন কষা। একটা হিউজ পরিমাণ মাটন বিরিয়ানি। আর এই যে মাটন বিরিয়ানির ওপরে প্রথমে এই যে নাড়ুর মতো 4-5টা গোল গোল জিনিস ছিল, সেটা আমি বারবার করে ওকে বলে যাচ্ছি এই জিনিসটা কি, আমি তো আগে কখনো বিরিয়ানির সাথে এরকম জিনিস দেখিনি। তো ওর কিছুতেই মনে পড়ছে না জিনিসটা কি। যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ওই নাড়ুর মতো গোল গোল জিনিসটা কি। আর এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ রাইস, হিউজ একটা সাইজের মাটন ছিল। 2 পিস মাটন ছিল, এক একজন একটা করে নিয়েছিল। ভিডিওতে যে আরেকজনকে দেখা যাচ্ছে এই কিন্তু আমার দেওর হয়, একদম নায়কের মতো দেখতে না? যদি কারোর পছন্দ হয় তো কমেন্টে অবশ্যই জানাবে। ও কিন্তু এখনো সিঙ্গেল আছে। আর এই যে ঝুরঝুরে রাইসগুলো এখন মুখের ভেতর চলে যাচ্ছে। উফ, আমার তো এডিট করতে করতেই জিভে জল চলে আসলো। এখান থেকে কিন্তু অবশ্য আমিও ভাগ পেয়েছিলাম, মানে এই প্লেটটা থেকে না, আমার জন্যও কিন্তু আমিনিয়া থেকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিল। আমাদের বাড়ি শিলিগুড়ি থেকে মোটামুটি 6-7 ঘন্টা ডিস্টেন্সের, কিন্তু ওরা এতটা সুন্দর করে প্যাক করে দিয়েছিল যে বিরিয়ানিটা একটুও নষ্ট হয়নি। আমি পরের দিন সকালে খেয়েছিলাম। আর এই যে মাটনটা দেখতে পাচ্ছ এতটাই জুসি ছিল, এতটাই নরম হয়েছিল, আলাদাই টেস্ট। এত জায়গায় আমরা বিরিয়ানি খেয়েছি, মানে আমরা বিরিয়ানি, এক কথায় বিরিয়ানি প্রেমী যাদেরকে বলা হয়, যেখানেই যাই বিরিয়ানি আমাদের ট্রাই করতেই হবে। এত জায়গায় খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানিটা আমাদের বেস্ট লেগেছে। তো মেইন কোর্স শেষ হতে না হতেই এই যে চলে আসলো ডেজার্ট। এত কিছু ঝাল ঝাল স্পাইসি খাওয়া হলো, এবার একটু মিষ্টি মুখ না করলেই নয়।
সেই জন্য অর্ডার করা হয়েছিল ফিরনি। দেখতেই পাচ্ছ এর কনসিস্টেন্সিটা, ওপরে কাজু কিশমিশ দেওয়া ছিল আর ভীষণ টেস্টি ছিল খেতে।